মোতামুল্লাদের সাথে আমার সাথে যে জমিটা নিয়ে দ্বন্দ্ব, এই জমিটা হইল 2 একর 71। এখানে 4-5টা এসে দাগ হয়েছে, সিএসে দাগ একটাই, আর এসে দাগ হয়েছে 4-5টা। প্রতি দাগে দাগে যে সুবান ব্যাপারী একটা এই রেকর্ড বসাইছিল এসে রেকর্ডে, আর এস রেকর্ডকালীন কোনো দাগে সে রেকর্ড পায় নাই। 370 দাগে যে 280 পয়েন্ট পর্যন্ত 2080 পয়েন্ট পর্যন্ত আর রেকর্ড পাইছে, আর 26% মতো এসে রেকর্ড পাইছে। এখানে জমির পরিমাণ হলো 1 একর 6। তো এখানে ওই গণভর দলিল দেয়া, সিএজের দলিল দিয়া এর কোনো সহমত নাই। এই একটা দাগে এই 53 দলিল করে দেওয়া যায়, আর 53 কিনা নেয়, কাগজ কিনা নেয়, বৈধ হল ছিল না। তো 2013 সালে এই 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 ক্ষেত্রে জোর জবস্তি করে দখল আহে আওয়ামী পোলাফান নিয়া। তখন এখানে 1 একর 6-এর মধ্যে এগোজে 53 এরা দলি করে ওই গভর্নমেন্ট কাছে নিছে। এখানে হইলো 2672 পয়েন্ট আমার বাপের নামে রেকর্ড। সিএস আমার দাদার বাপের নামে, দাদার নাম হইলো এসে রেকর্ড থেকে 2672 পয়েন্ট আমার বাপের নামে আরএস রেকর্ড। এই 2672 পয়েন্টে 26.5 জায়গায় আমারে 2283 মূল দলিল আমার বাপ আমার দলিল করে দেয়। তো এই তাগুলোকে যখন মামলা হয় 42 নেওয়া, তা খারিজও ছিল 44.5। এই মামলাটা একটা অজুহাত দিয়ে খারিজ করছিল মামলাটারে, একতরফা মামলাটারে আমাকে, যে আমরা সাক্ষীমুখী সবই দিছি, এরা সাক্ষীমুখীও দেওয়া পারে নাই, এরা কাগজপত্র আগে নকল প্রমাণিত হয়েছিল। পরে আল্লাহ এই মামলা দ্বারা এই খারিজ করার পরে আমি আবার আপিল করি। আপিল করার পর খারিজ করছিল এই বইলে যে হ্যাঁ মামলা করছে 42টা, 44.5 খারিজ কেন, একটা অজুহাত দিয়ে খারিজ করছে, মানে ঘুষ দিয়ে আর কি। দ্বিতীয়ত ডিপুটেশন করলাম 333 নং মামলা। এই মামলাটা ঘুষ দিয়া করলো কি, না মঞ্জুর করলো, হ্যাঁ রায় দিতে পারে না, কী করবো। তো এখানে আবার একটা জায়গা রাখিয়া গেল কি, যে 42 মামলা তাইজুদ্দিন ইসলাম হাওলাদার দাদার গেলে যেটা আছে 1528 পয়েন্ট আর 2672 পয়েন্ট হলো ইয়াসির হাওলাদারের, আর সেকেন্ডের মালিক তার ছেলে তাইজুদ্দিন ইসলামকে হাওলাদারকে লিখে দেওয়া গেছে 26.5 2283 দলিলে। এই 26.5 জায়গা যদি 2283 মূল্যে আলাদা করতো, তাইলে তাইজুদ্দিন ইসলাম হাওলাদার জমিনটা আর কি পায়। এই আলাদা না করণে জমিনটা আমার দেওয়া নাই। আমি তখন হাইকোর্টে আপিল করার জন্যে এই নকল চাইলাম। আমার উকিলে তো বাউ করে আসল তারা এটা পয়সা দিয়ে বাউ করে করছে, এই জন্য আমার উকিল ঘুরাইছে, আর এই যে পেশকারও ঘুরাইছে, 8 মাস মতো নকল দেয় নাই। পরে অন্য একটা বড় একটা উকিল পিপি তারা বাউ করে জজের সাথে কথা বলাইলাম। জজের বললো যে আমাদের জমিন বেদখল হয়ে গেছে, আমাদের নকল দিতেছে না, আমরা হাইকোর্টে যাব। তখন জজে বললো যে 24 ঘন্টার মধ্যে নকল বাই করে দিবা। তো জজের এই চাপ দেওয়া নেই, 24 ঘন্টার মধ্যে নকল দেওয়ার পরে আমি হাইকোর্টে মামলা আপিল করি। আপিল করার পরে আমার এই 2000 মামলা নম্বর 3839 2024, এই মামলায় আপিল করার পরে আমার রেকর্ড কাগজপত্র দলিল দেখে এই আমারে স্টেজ রায় দিয়ে দেয়। আর হ্যাগো এই যে নোটিশ দেয়, হ্যাগো যে 2টা আদেশ করছে, আদেশ 2টা বাতিল করে আর তাদের রেকর্ড তলব করে। তারা ওই আদেশ বাতিল করছে বাদে, রেকর্ড তলব করছে বাদে, রেকর্ড তাদের নাই। এরা জজ করিতে চালাকি করে আগে কাগজপত্র তুলিয়া রয়েছে, দুর্নীতি করছে, কাগজ দিলে ধরা খেয়ে দিব, তুলিয়া রয়েছে। এরপরে অনেক বিধি করছে গেছে। তারপরে আমি যাতে মামলাটা রায় করে না আসতে পারি, এই জন্যে তারা এই নথিপত্র আটকায় রাখছে। পরে রিমান্ড দেওয়ানে নথিপত্র দিয়েছে, 2টা নথি দেয় নাই, এই জন্য শুনানি হইতেছে না। আর তাদের কাগজপত্র উঠাই নিয়েছে, তারপরে তারা খেত দখলের হুমকি দেয়, আমার খেত আমি খাম, আমার হুমকি দেয়। আমি জনগণের কাছে ছাইরা দিলাম যে এরা এই যে 53-এর মধ্যে আগে রেকর্ড আছে আরএস রেকর্ড 20.80 পয়েন্ট, আর 4 ভাগের মধ্যে এদের এই 1 একর 6-এর মধ্যে 370 দাগে আরএস রেকর্ড আছে 20.80 পয়েন্ট 20%, আর 26% এসে রেকর্ড। তাইলে আর জমিনটাকে এরা পায়নি, দেখেন, আর অন্য কোনো দাগে তার কোনো কাতায় দেওয়া নাই, এসে রেকর্ডে প্রত্যেক দাগে বহাইছে। আর সিএজে যে দলিল যে সিএজের দাগে এলো একটা 271 জমিন, বহুত জমিন। তাইলে এরা কি করে আমার জমিটা শুধু এরা এই
এই তালবাহানা করতেছে, ঘুষ দিয়া এই সিন্ডিকেট করতেছে, চক্রান্ত করতে ষড়যন্ত্র করতেছে, জোরজুলুমভাবে আমাদের জমি দখল করতে চাইতেছে, আমার শান্তিপূর্ণভাবে দখল খবর দিতেছে না। আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে তারা আইনের আওতায় আনা যায়, তার যিনি সুবিচার আমি পাই, আমি শান্তিপূর্ণভাবে দখল করতে পারি। আমার দয়া করে ভিডিওটা শেয়ার করে দেবেন।